চলো, সারাদিন তো যেমন করে কেটে গেল। রাত্রেবেলা করেছিলাম বিরিয়ানি, তার জন্য সারাটা দিন আমাকে প্রিপারেশান নিতে হয়েছে। যেহেতু সব কিছু একা করা, বাচ্চা সামলে করা, তো একটু সময় নিয়েই করতে হয়। এই যে প্যাঁচ ভাজা করে নিয়েছি, মানে বেরেস্তা, খেতে যে কী ভালো লাগে। আমরা তো প্রায় করেই রাখি, অল টাইম কিছু না কিছু খেতে থাকি, মানে বেরেস্তা দিয়ে আর কি। দেখো, এদিকে রাইসটাও হয়ে গেছে, মোটামুটি ফুটে গেছে, আর এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। তারপরে তুলে দেবো সব কিছু, একে একে করে নিলাম। ও এলে তারপর ওকে বলবো ভাতটা নামিয়ে দিতে, যেহেতু বিকেলের মধ্যেই চলে আসবে। আর খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরেই, তো ভাবলাম আজকেই করি। চালটাও নেওয়া ছিল এই মাসের বাজারের সঙ্গে, তো করে নিতেই হয়, নাহলে চালটা কী হয় বলো তো, সেন্টটাও নষ্ট হয়ে যায় আর চালটা খসখসে হয়ে যায়। ভাতটা এদিকে হয়ে গেছে, আমি ভাতটা একটু অসুবিধা হয় জন্য ওকে বললাম যে তুই একটু নামিয়ে দে, তো ও বেশ নামিয়ে দিল। ও হ্যাঁ, এই যে এই তুই বলাটা জানো, অনেকে অনেক কমেন্ট করে, আর যারা কমেন্ট করে যে আমি আমার হাজব্যান্ডকে তুই বলি কেন, তারাই দেখি মানে নিজের হাজব্যান্ড ওয়াইফকে নিজেরা নিজেদেরকে সম্মান করে না। আরে বাবা, কে বলছে কী নামে, তাতে এত কেন মাথা ব্যথা বুঝতে পারি না। ও যাকগে, ছাড়ো। এদিকে আমার দম দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এদিকে লাস্টে ঘি দিয়ে নিচ্ছি। উফ, দেখো, দেখতে যেমন হয়েছিল, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আরেকবার যখন আমি করব, তখন আমি অন্য স্টাইলটা দেখাবো তোমাদের। এবার ইচ্ছে আছে আমি অন্যরকমভাবে করব, এবং যে প্রসেসে এখন আমি করি, এই প্রসেসটাও বেশ সুন্দর, একদম জুসি জুসি। আর এটা একদমই অনবদ্য খেতে। আমি একদমই অন্যরকম স্টাইলে করেছিলাম, যেটা আমি এর আগে দেখিয়েছিলাম সেরকম না, একদমই অন্যরকম। পরের বার ট্রাই করব, মানে আমার আরেকটু চাল রেখেছি, যেটা আমি পরের বার ট্রাই করব, সেটা আমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা, সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করা হয়ে ওঠে না, যেহেতু ওই যে বললাম বাচ্চার সামনে সব কিছু করা। তো নীলকে ডেকে নিয়েছিলাম, আমরা তিনজনই আজকে রাতের ডিনার এইটা। আর আমি কি করি, বিরিয়ানি করলে একটু বেশি করেই করি, কারণ আমার বাসিটা খেতে ভীষণই ভালো লাগে। আজকেও মানে যখন আমি করেছি তখনও অনেকটাই খেয়েছি, কিন্তু বাসিটা খেতে অনেকটাই ভালো লাগে। জানি না কার ভালো লাগে, তোমরা জানিও তো বাসি বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে এমন করে। আর পেঁয়াজ আর শসা, মানে স্যালাড ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ। আর গ্রিন চাটনিটা বানাতে চেয়েছিলাম, বানানো হয়নি, কিন্তু পরের বার নিশ্চয়ই বানাবো। তবে আমি এটার সঙ্গে বানিয়েছিলাম রায়তা। দইটা ছিল যেহেতু, তাই রায়তাটা ফটাফট করে বানিয়ে নিলাম। আর বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে একটা আলাদাই ইমোশন। যতই বাঙালি হই না কেন, যতই আমরা ডাল ভাত মাছ ভাত খাই না কেন, কেন জানি না বিরিয়ানিটা এত ভালো লাগে কেন বুঝতে পারি না, তাই অনেকটা খেয়ে ফেলি। কিন্তু ভাত আর খাওয়া যায় না, আমি একদম উল্টো। তবে হ্যাঁ, রোজ না, হঠাৎ হঠাৎ খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আর হোমমেড বিরিয়ানি আরোই ভালো লাগে, মানে বাইরের একটা গন্ধ থাকে না, সেই গন্ধগুলো কিন্তু তুমি নিতে পারো না। আবার যাদের ভালো লাগে তারা খেতে পারে, কিন্তু আমার না, এখনও নিজেরটাই ভালো লাগে, নিজের করাটাই ভালো লাগে। তো তোমরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার এই সারাদিনটা এইভাবেই কেটে গেল। সারাদিন বাড়িতে টুকিটাকি কিছু করে এটা ওটা খাবার খেয়ে কেটে গেল আজকে আমার ব্লগটা বা বিরিয়ানি রেসিপি তো না, আজ আমাদের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, ভালো থেকো সবাই।